বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের নেতৃত্বে ধর্মনগরে 16 এবং 17 নম্বর ওয়ার্ডের গ্রাম চলো অভিযান সম্পূর্ণ। মঙ্গলবার গ্রাম চলো অভিযানের অংশ হিসেবে ধর্মনগরে ঘরে ঘরে মানুষের সাথে জনসংযোগ করল বিজেপি কর্মকর্তারা। এই গ্রাম চলো অভিযানে বিজেপি নেতা কর্মীদের উপস্থিতি ছিল নজরকাড়া। পাখির চোখ আসন্ন লোকসভা নির্বাচন। মঙ্গলবার বিজেপি গ্রাম চলো অভিযানের অঙ্গ হিসেবে ধর্মনগরের 16 নম্বর এবং 17 নম্বর ওয়ার্ডের ঘরে ঘরে মানুষের সাথে জনসংযোগ করলেন বিজেপি কর্মকর্তারা। আজকে এই গ্রাম চলো অভিযানে নেতৃত্ব দেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। তিনি 16 নম্বর এবং 17 নম্বর ওয়ার্ডের মানুষের সাথে মিলিত হয়ে তাদের কি অভাব, অভিযোগ বা প্রাপ্তি রয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা নেন। তিনি জানান, ভারতবর্ষে প্রকৃত উন্নতি শুরু হয়েছে 2014 সালের পর থেকে, যা এখনো অব্যাহত রয়েছে। সাথে মুখ্যমন্ত্রী মানিক সাহা যেভাবে মানুষের উন্নয়নে ব্রতী হয়েছে তার জন্য মানুষ কেন্দ্র এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানায়। গ্রামের উন্নয়নে কোনো সীমা নাই। প্র্যাকটিক্যালি ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যে 18 সালে ক্ষমতা আসার পর নরেন্দ্র মোদীজির ডাইরেক্ট সুপারভিশন এবং আমাদের ত্রিপুরা সরকারের বর্তমান ডক্টর মানিক সাহাজির সুপারভিশন এবং যার যার কেন্দ্রে বিধায়ক যারা আছেন, পৌরসভা আছে, গ্রাম পঞ্চায়েত আছে, সকলে মিলে আমরা একদম কমিটেড যে সার্বিকভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, মানুষের ক্ষুধা নিবৃত্তি, এলাকাকে শান্তিপূর্ণ রাখা, পানীয় জল, ঘর, শৌচালয়, গ্যাস, বিদ্যুৎ সমস্ত কিছু মিলিয়ে নরেন্দ্র মোদীজি মানুষকে এখন সুখের সাগরে। বর্তমানে রাজ্যে এমন কোনো ঘর নেই যে 2 বেলা 2 মুঠো ভাতের ব্যবস্থা নেই। বাড়িতে বাড়িতে সরকারি যোজনায় যারা ন্যায্য প্রাপক তাদেরকে ঘর বানিয়ে দেওয়া হয়েছে, শৌচাগার বানিয়ে দেওয়া হয়েছে, উজ্জ্বলা যোজনায় গ্যাস বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব বৈদ্যুতিক সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে। মানুষের স্বার্থে একদিকে যেমন মোদী সরকার, অন্যদিকে তেমনি মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে উন্নয়নের ধারা রাজ্য জুড়ে অব্যাহত রয়েছে। তাদের কাছ থেকে কি জানতে পারছেন? আমরা 2-3টা প্রশ্ন জিজ্ঞেস করি যে মোদীজির কাজকর্ম সবাই এক বাক্যে স্বীকার করে। অনেকে এই কথা বলেছেন, আমাদের মধ্যে বয়সী মানুষ 14 সালের পরে 2014 সালের পরে ভারতবর্ষের সঠিক উন্নয়ন শুরু হয়েছে, সত্যিকারের উন্নয়ন শুরু হয়েছে ভারতবর্ষে 2014 সালে পরে, এবং আজকের দিনে সেই উন্নয়নের ক্রমধারা চলছে। মানুষ নরেন্দ্র মোদীর উপরে খুশি, মানুষ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহাজি, পাশাপাশি মন্ত্রিসভার খুশি, মানুষ স্থানীয়ভাবে আমাদের উপরও খুশি। সব মিলিয়ে মানুষের মনে আজকে কোনো কষ্ট, যন্ত্রণা, সমস্যা নেই বলতে চলে। একটা অসুখ হতে পারে কারো বড়, সুচিকিৎসার ব্যবস্থা করা যায়, সে সমস্ত ব্যবস্থা হয়েছে। একটা পরিবারে কেউ হয়তো একটা শূন্যতা এসে গেল, কেউ পৃথিবী ছেড়ে চলে গেল, সেটা কিন্তু আমাদের কারোর হাতে নেই। সেটা যেখানে যাচ্ছেন সেখানেই মানুষ খুশি। মানুষ কেন্দ্র এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছে। কি গ্রাম, কি শহর, সর্বত্র উন্নয়নের ধারা সমানভাবে চলছে। তাই আসন্ন লোকসভা নির্বাচনে মোদীর নেতৃত্বে পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়ে পড়ে বলে প্রচণ্ড আত্মবিশ্বাসী এলাকার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সহ অন্যান্য বিজেপি কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।